হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা পার্সেন্টেজ রিলেটেড আরও কয়েকটি ম্যাথ সলভ করার চেষ্টা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে 10টার মতন কোশ্চেন সলভ করেছি। এই ভিডিওতে আমরা আরও 5 থেকে 7টা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। চলো আমরা তাহলে ভিডিওতে চলে যাই। এখানে আমাদের কি বলা হয়েছে, প্রথম ভিডিওটায় দেখো, প্রথম যে আমাদের প্রশ্ন সেটাই বলা হয়েছে দ্য প্রাইস অফ এ ল্যাপটপ ইজ 20% অফ এ টিভি। একটা টিভির 200% হচ্ছে একটা ল্যাপটপের দাম। If the price of the TV increases by 20%, টিভির প্রাইস যদি 20% বাড়ে এবং the price of the laptop decreases by 20% এবং ল্যাপটপের যদি 20% কমে, what percentage of the TV's original price in the new combined price of the TVs and laptop? তাহলে টিভির যে অরিজিনাল পার্সেন্টেজ মানে প্রাইসটা ছিল, বর্তমানে যে দুইটার সমন্বিত যে প্রাইসটা হইছে, অর্থাৎ টিভি 20% বাড়ার পরে এবং ল্যাপটপের দাম 20% কমার পরে, এর বিপরীতে হচ্ছে আমার টিভির অরিজিনাল প্রাইসটা কত পার্সেন্ট, তাই না? সো যখন আমাকে মনে রাখবা, যখন হচ্ছে রেশিও বা হচ্ছে ফ্র্যাকশন, এগুলোর ক্ষেত্রে আমার পার্সেন্টেজ বের করতে বলবে, তখন আমরা নির্দিষ্ট যে কোনো একটা সংখ্যা ধরে এই ম্যাথটা করতে পারি। বাট যখন বলে দিবে যে ভ্যালু বের করো, যে কতজন আছে এরকম আছে, যদি আমার ভ্যালু বের করতে বলে, তখন আমরা এক্স ওয়াই দিয়ে করার চেষ্টা করব। সো এখানে যেহেতু আমাকে পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে আমরা ল্যাপটপের প্রাইস একটা মনে মনে ধরে নিতে পারি, টিভির প্রাইসটা একটা ধরে নিতে পারি। সাপোজ আমরা ধরে নিলাম যে টিভির প্রাইস ছিল 100 টাকা অরিজিনালে, এবং যেহেতু 200% হচ্ছে ল্যাপটপের প্রাইস, তাহলে ল্যাপটপের প্রাইস হবে হচ্ছে আমার 200 টাকা। ওকে, ইফ দ্য প্রাইস অফ দ্য টিভি ইনক্রিজেস বাই 20%, এটা যদি 20% ইনক্রিজ হয়, তখন কি হবে 100 ইন্টু 1.2, এবং এটা যদি ডিক্রিজ হয় 20%, ল্যাপটপ যদি ডিক্রিজ হয় 20%, তাহলে হবে 0.80। তাহলে বর্তমানে যে প্রাইসটা হবে, অর্থাৎ 20% ইনক্রিজ হওয়ার পরে এটার দাম হবে 120 টাকা এবং ল্যাপটপের দাম হবে 160 টাকা। তারপরে যে বলছে এটা দুইটার কম্বাইন্ড প্রাইস কত হবে, তাহলে 120 আর হচ্ছে 160, মোট হবে হচ্ছে 280 টাকা হচ্ছে ওদের কম্বাইন্ড প্রাইস। এই কম্বাইন্ড প্রাইসের এগেনস্টে আমার টিভির যে প্রিভিয়াস মূল্য ছিল, অর্থাৎ 100 টাকা, সেটা কত পার্সেন্ট সেটা আমাকে বের করতে বলছে। তাহলে 280, তাহলে দেখো 100 টাকা হচ্ছে আমার অরিজিনাল টিভির প্রাইস। যখন আমার এটা 200% ছিল, সেটার দাম হচ্ছে 200 টাকা। যখন আমার 280 হবে, সেটা হবে কত পার্সেন্ট, 280%। অর্থাৎ এরকম ভাগ করতে পারি, 280 ভাগ 100 ইন্টু 100%, অর্থাৎ হবে আমার 280%। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 280%। সো আমরা এখন 12 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে ওয়াইন্ড্রেলাস স্যালারি ওয়েন্ট ডাউন ফ্রম 81,000 টাকা টু 72,000 টাকা। As for company face some loss, by what percentage should her salary be increased to restore her original salary? Original salary হচ্ছে 81,000 টাকা। সো কোনো একটা অ্যামাউন্ট থেকে যদি আমি একটা কোনো অ্যামাউন্টে যেতে চাই, ফর এক্সাম্পল আমার কাছে ছিল 10, আমি যাইতে চাইতেছি 15-তে, সো কত পার্সেন্ট আমার ইনক্রিজ করা লাগবে, কতটুকু পার্সেন্ট ইনক্রিজ করা লাগবে? এটা করতে হলে কি করতে হবে জানো? আমরা প্রথমে আমি কততে যাইতে চাই, সো আমার এক্সপেক্টেড অ্যামাউন্টটা কত, তাহলে এক্সপেক্টেড অ্যামাউন্ট মাইনাস হচ্ছে আমি বর্তমান কোন অ্যামাউন্টে আছে সেইটা, ভাগ হচ্ছে বর্তমান কোন অ্যামাউন্ট আছে ইন্টু 100। সো এই ফর্মুলাটা যদি ইউজ করি, তাহলে হচ্ছে কত পার্সেন্ট আমার হচ্ছে ইনক্রিজ করা লাগবে, বা কত পার্সেন্ট হচ্ছে আমার ইনক্রিজ করা লাগবে, বা কত পার্সেন্ট হচ্ছে আমার দরকার, সেটা আমরা বের করে ফেলতে পারবো। সেটা কিভাবে করব আমরা? আমার হচ্ছে এক্সপেক্টেড অ্যামাউন্ট, সো এই ক্ষেত্রে আমি বর্তমানে হচ্ছে আমি 72,000-এ আসছি এবং আমি রিস্টোর করে 81,000-এ যেতে যাচ্ছি। তাহলে আমি কি করব, 81,000 মাইনাস আমার বর্তমানে যে অ্যামাউন্ট আছে সেটা লিখবো। বর্তমানে স্যালারি হচ্ছে 72,000 টাকা, ভাগ হচ্ছে 72,000 টাকা ইন্টু 100। ওকে, সেটা আমরা কিভাবে করতে পারি? দেখো, 81,000 থেকে 72,000 টাকা গেলে উপরে থাকে 9,000 এবং নিচে থাকে হচ্ছে আমার 72,000 টাকা। তাহলে হচ্ছে 3টা শূন্য আমরা কেটে দিলাম, 9 একে 9 এবং 8 9 72, সো 1/8, 1/8, সো 1/8
এটাকে যদি আমরা ডেসিমাল পয়েন্টে নিয়ে যাই ইট উড বি 0.125, অথবা এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই 12.5%। তাহলে অ্যান্সার হবে আমার 12.5%। সো খুব সহজে এই ফর্মুলাটা একটু মনে রাখার মাধ্যমে কিন্তু আমরা কোশ্চেনটা সমাধান করে ফেলবো। তাহলে কি আমি এক্সপেক্টেড আমার অ্যামাউন্ট কত মাইনাস বর্তমানের অ্যামাউন্ট, অরিজিনাল অ্যামাউন্ট ভাগ হচ্ছে অরিজিনাল অ্যামাউন্ট ইনটু 100। সো এটা সূত্র ব্যবহার করার মাধ্যমে আমার কত পার্সেন্ট ইনক্রিজ করা লাগবে সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে কি দেখো, ইন আ বক্স 40% বল আর হোয়াইট অ্যান্ড রেস্ট আর ব্ল্যাক, 60% বল আর মেড অফ প্লাস্টিক অ্যান্ড রেস্ট মেড অফ রাবার। তাহলে আমার এতটুকু কথাটাকে আমরা একটু সাজিয়ে ফেলি। দেখো একটা হচ্ছে আমার বল, মানে একটা বক্সে কিছু বল আছে, ফর এক্সাম্পল 100% বল আছে, তাই না? 100% হচ্ছে আমার বল আছে। এই 100% এর মধ্যে 40% বল হচ্ছে আমার হোয়াইট এবং বাকিগুলো হচ্ছে আমার ব্ল্যাক। তাহলে হোয়াইট হচ্ছে আমার 40% এবং ব্ল্যাক হচ্ছে আমার কত পার্সেন্ট, এবং ব্ল্যাক হচ্ছে আমার 60%। এবং পরবর্তীতে কি বলছে, এবং এদের মধ্যে হচ্ছে 60% বল হচ্ছে প্লাস্টিকের এবং বাকিটা হচ্ছে আমার রাবারের। তাহলে প্লাস্টিক আর রাবার, তাহলে হচ্ছে আমার প্লাস্টিক হচ্ছে আমার 60% আর রাবার হচ্ছে আমার কত পার্সেন্ট, রাবার হচ্ছে আমার নেক্সট বাকিটা 40%। তাহলে এতটুকু ইনফরমেশন আমি পাইলাম। তারপর বলছে 25% অফ হোয়াইট বল আর মেড অফ প্লাস্টিক। তাহলে এখানে আমার 40% আছে, 40%-এ 25% অর্থাৎ 10%, 40%-এ 25% অর্থাৎ 10% হচ্ছে আমার 10% হচ্ছে কি আমার প্লাস্টিক, তাই না? 10% হচ্ছে আমার প্লাস্টিক। যদি 10% প্লাস্টিক হয় আর আমার মোট অ্যামাউন্ট 40% হয়, বাকি 30% কি? বাকি 30% হচ্ছে আমার রাবার। ওকে, দেখো এখন 10% যদি প্লাস্টিক হয়, প্লাস্টিকের মোট পার্সেন্টেজ যদি 60 হয়, 40% যদি হোয়াইট হয়, মানে 40%-এর 10% যদি হোয়াইট হয়, বাকি 50% কি হবে? ব্ল্যাক হবে, তাই না? বাকি 50% হচ্ছে প্লাস্টিক হচ্ছে আমার ব্ল্যাক, 50% হচ্ছে প্লাস্টিক হচ্ছে আমার ব্ল্যাক। এখন দেখো 20 ব্ল্যাক বলস আর মেড ফ্রম রাবার, এবং বাকি হচ্ছে দেখো, বাকি হচ্ছে এখানে রাবারে আমার 30% গেছে, তাহলে এখানে হচ্ছে আমার 10% আছে, এখানে হচ্ছে আমার 10% রাবার, এবং এই 10%-এর অ্যামাউন্ট কত বলে দিছে, দেখুন 20টা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাকের ঘরে 10%, 20টা হচ্ছে আমার 20টা হচ্ছে আমার রাবারের তৈরি, সো 10% হচ্ছে 20টা। এবং আমাকে প্রশ্ন করছে দেখো, হাউ মেনি বল আর মেড আউট অফ প্লাস্টিক, হাউ মেনি ব্ল্যাক বল আর মেড আউট অফ প্লাস্টিক। সো প্লাস্টিক হচ্ছে কত পার্সেন্ট দেখো, 50%। আচ্ছা আমরা আগে মোট তোমার হচ্ছে ইসের সংখ্যাটা বের করি, আর কে হচ্ছে আমার মোট বলের সংখ্যাটা বের করি। মোট বল হচ্ছে কতগুলো দেখো, মোট বল হচ্ছে আমার মোট 10% যদি হয় আমার 20টা, তাইলে হচ্ছে 100% কত হবে দেখো, 10% বল ইকুয়াল টু 20, তাহলে 100% বল হচ্ছে আমার কত, 100% বল হচ্ছে আমার 2 দিয়ে মানে 10 দ্বারা গুণ করলে হচ্ছে আমার 200, এবং এই 200-র মধ্যে 50% বল হচ্ছে আমার, যেটা কিনা হচ্ছে আমার ব্ল্যাক এবং প্লাস্টিক, তার মানে হচ্ছে 100 বা অর্ধেক বলগুলো হচ্ছে আমার প্লাস্টিকের, তাই না? যেগুলো হচ্ছে ব্ল্যাক, তাহলে অ্যান্সার হবে আমার 100। আই থিঙ্ক ইট ওয়াজ কোয়াইট টাফ, বাট আমরা যখন এইভাবে ট্রি স্টাইলে করব, তোমরা ভিডিওটা পজ করে আরেকবার রিমাইন্ড করে দেখতে পারো কিভাবে জিনিসটা বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝে যাবে। ওকে, সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। চলো এবার আমরা 14 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস went down by 20%. As a result, you can now 2 more kilos of mango with 480 taka than you could do before. What is the previous cost of per kilo of mango? So আগে ম্যাঙ্গোর একটা দাম ছিল, সেটা হচ্ছে 20% কমে যাওয়ার ফলে 480 টাকা দিয়ে এখন আগে যা কিনতে পারতা তার থেকে 2 কিলো বেশি ম্যাঙ্গো কিনতে পারতো। এবং আমাকে প্রশ্ন বলছে যে আগে তাহলে ম্যাঙ্গোর কেজি কত ছিল।
সো আগে ম্যাঙ্গোর কেজি আমরা জানি না কত ছিল, আমরা ধরে নিলাম এক্স ছিল, এবং বর্তমানে সেটা আছে এক্স ইন্টু 80, যেহেতু হচ্ছে আমার 20% হ্রাস পাইছে। এবং এক্স ইন্টু 80 দিয়ে আমরা 480 টাকায় কয় কেজি এই ম্যাঙ্গো পাবো সেটা আমরা বের করব কিভাবে, 480 ভাগ এক্স ইন্টু 80.80, তাই না? 8 ইন্টু এক্স ইন্টু 0.80, এক্স ইন্টু 0.80। এখান থেকে যদি আমরা মাইনাস দিই 480 ভাগ এক্স, অর্থাৎ আগে এক্স 480 টাকায় কয় কেজি ম্যাঙ্গো পাইতাম, অর্থাৎ বর্তমানে 480 টাকায় কয় কেজি ম্যাঙ্গো পাই এবং আগে আমরা 480 টাকায় কয় কেজি ম্যাঙ্গো পাইতাম, এই দুইটার ব্যবধান হচ্ছে আমার কত, 2 কেজি, কারণ এখন আমি 2 কেজি বেশি ম্যাঙ্গো পাচ্ছি। এখন এটাকে যদি আমি একটু কাটাকাটি করি, 0.80 দিয়ে যদি আমি 480 কাটাকাটি করি, এটাকে যখন আমি কাটাকাটি করব তখন আমরা পাচ্ছি 600 ইনক্রিজ হয়ে গেছে, তাই না? যেহেতু এখানে দশমিক আছে, 6 8 48, আর এখানে একটা শূন্য, আর নিচে আরেকটা শূন্য, দুইটা শূন্য, মানে একটা শূন্য অ্যাড হয়ে গেল আমার। তাহলে উপরে রয়ে গেল আমার 600, নিচে রয়ে গেল আমার x মাইনাস 480 x বাই ইকুয়াল টু 2। এটাকে যদি আমরা এখন এলসিএম করার চেষ্টা করি, 2x উইল বি x কাটা আছে 2, তাহলে 1200 মাইনাস x কাটা তাহলে হচ্ছে 900, 480 ইন্টু 2, এখানে হচ্ছে আমার 960, হ্যাঁ 960 ইকুয়াল টু 2। অথবা আমরা বলতে পারি 1200 মাইনাস 960 হবে কত আমার, 240 উইল বি 4x, অথবা x ইকুয়াল টু 60, আর x হচ্ছে আগের প্রাইস, তাহলে আগে হচ্ছে 1 কেজি আমের দাম ছিল 60 টাকা। এরপরে আমরা 15 নাম্বার প্রশ্নে চলে যাব। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য কস্ট অফ আ ওয়াচ ইজ 3900 টাকা উইথ ট্যাক্স। ইফ দ্য ট্যাক্স ফ্রি কস্ট অফ দ্য ওয়াচ ইজ 3000 টাকা, হোয়াট ইজ দ্য রেট অফ ট্যাক্স? তাহলে হচ্ছে ট্যাক্স সহ আমার ওয়াচের দাম হচ্ছে 3900 টাকা, শুধু ঘড়িটার দাম হচ্ছে 3000 টাকা, তাহলে আমরা ট্যাক্স দিতেছি কত, 900 টাকা। সো আমাকে বলতেছে ট্যাক্স রেট কত, ঠিক আছে? তাহলে 3000 টাকার এগেনস্টে আমি 900 টাকা ট্যাক্স দিতেছি, উপরে হচ্ছে আমার 900 আর নিচে হচ্ছে আমার 3000, সো আমার হবে 0.3, অথবা বলতে পারি 0.30%, সরি 30%, তাহলে অ্যান্সার হবে আমার 30। তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে 16 নম্বর প্রশ্নে চলে যাই। দ্য প্রাইস অফ অয়েল ইনক্রিজ বাই 30% ইন জুন and then went down by 30% in July. If the price of oil was 100 taka per liter before the increase in June, what was the price after the price went down in July? তাহলে একবার হচ্ছে আমার 30% বাড়ছে, পরবর্তীতে হচ্ছে আমার 30% কমছে, মানে হচ্ছে কমার আগে মানে হচ্ছে জুন মাসে, অর্থাৎ হচ্ছে বাড়ার আগে মানে অরিজিনাল প্রাইসটা ছিল আমার 100 টাকা, এবং পরবর্তীতে হচ্ছে জুলাই মাসে দামটা কমার পরে বর্তমানে প্রাইস কত? তাহলে আগে আমরা প্রাইস ছিল হচ্ছে 30%, এটাকে বলতে পারি আমরা 1.30, তাই না? যে 30% ইনক্রিজ হয়েছে, তাহলে 1.30 ছিল, এবং তারপরে হচ্ছে 30% রিডিউস হয়েছে, 0.70 হয়েছে। তাহলে বর্তমানে প্রাইস হচ্ছে আমার বর্তমানে প্রাইস হচ্ছে কত, 1.30 ইন্টু 0.70, অর্থাৎ হচ্ছে 0.91% অফ দ্য প্রিভিয়াস প্রাইস। তাহলে 100 টাকার 91% বা 91 টাকা হচ্ছে আমার বর্তমান প্রাইস জুলাই মাসে। তারপরে হচ্ছে আমরা 17 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য কস্ট অফ গুড ইনক্রিজ বাই 25%. Rafid intends to spend only 10% more than he already does behind this good. By how much should he cut back her consumption? তাহলে বলছে একটা প্রোডাক্টের দাম 25% ইনক্রিজ করছে, বাট তার স্পেন্ডিং সে অনলি 10% ইনক্রিজ করছে, তাহলে তার কত পার্সেন্ট কনজাম্পশন কাট করতে হবে? তাহলে ফর এক্সাম্পল আমাদের প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, সে এখন প্রোডাক্টের দাম হয়েছে 125 টাকা। সে আগে খরচ করতো 100 টাকা, এখন সে খরচ করতে পারে 110 টাকা। তাহলে 125 টাকার 110 টাকা হইলে সে কত পার্সেন্ট খরচ করতেছে বর্তমানে দেখো তো, 125 বাই 110 বাই 125, 110 বাই 125,
অর্থাৎ 0.0.88 অর্থাৎ 0.88% সে কনজামশন করতে পারতেছে। তাইলে তাকে কাট করতে হয়েছে কত পার্সেন্ট দেখো, তাইলে 0.88 মানে হচ্ছে 88%, তাই না? 88%, তাহলে তাকে কাট অফ টোটাল লাগতেছে 12%। সো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আরো কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। সো স্টে টিউন উইথ রিপল একাডেমি।